আমাকে দে, নাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে বলছি। কি ব্যাপার বলতো পন্নি, তুই এই সামান্য ফোনটার জন্য এত এত টেনশন করছিস? অহনা, আমি এখন তোর সাথে বাজে বকতে পারছি, ফোনটা প্লিজ আমাকে দে। কপালে ঘাম, চোখে মুখে দুশ্চিন্তা, এই সব কিছু হচ্ছে এই ফোনটার জন্যে। দেখো না, আমি তোকে লাস্ট অ্যান্ড ফাইনাল টাইম বলছি, ফোনটা তুই আমাকে দিবি না দিবি না? দেব, দেখা হলে নিশ্চয়ই দেব। অহনা তুই পা না পা, তুই এত বড় বড় ভাষণ দিতিস সততার ওপর, ভালো মানুষের ওপর, আর ক্লাস তুই ফোন চুরি করে বেড়াচ্ছিস। ছি 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 ছি, লোকেরা জানলে কি হবে বলতো? তো লজ্জা করে না? না সে জানলে জানবে, কিন্তু পন্নি আমি তো তোর থেকেই শিখেছি যে ভালোবাসা আর যুদ্ধে ঠিক ভুল বলে কিছু হয় না। অহনা, তুই বড্ড বার বেড়েছিস, তোর একটা ব্যবস্থা করতেই হবে। তুই জাস্ট দেখ আমি তোর সাথে কি করি। সে কিছু একটা করবি তুই আমার সঙ্গে, কিন্তু বন্নি একটা কথা তোর মনে রাখা উচিত যে আমি অন্তত নিজেকে অতটা উঁচুতে রাখিনি যে যেখান থেকে পড়লে আর কোনো চিহ্নই পাওয়া যাবে না। বাবা, তুই এবার ডায়লগও দিচ্ছিস? বন্নি, আমি কোনো ডায়লগ দিচ্ছি না, আমি তোকে একটা সামান্য প্রশ্ন জিজ্ঞেস করেছি যে এই ফোনটায় কি আছে, এমন কি আছে যেটা আমি জেনে ফেললে তোর খুব অসুবিধা হবে? কিছু কি লুকোচ্ছিস আমার থেকে? অহনা, তুই যদি ভেবে থাকিস যে এই ফোনটা হাতে পাওয়ার পর তুই আমাকে কিস্তি মার দিবি, তাহলে তুই খুব ভুল ভাবছিস। আমার নাম পন্নি, আমি চাইলে এক মুহূর্তে সবকিছু কেটে দিতে পারি, সবকিছু। আমাকে হারানো ইম্পসিবল, বুঝলি? এই নাম্বারটা, এখন একমাত্র এই নাম্বারটাই পারে আমাকে আমার লক্ষ্যে পৌঁছে